গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল। আজকে হচ্ছে লোহড়ি, তো হ্যাপি লোহড়ি। আর তাই জন্য আজকে রাতে বানাচ্ছি লোহড়ি স্পেশাল রাতের ডিনার। সেটা হচ্ছে পালং শাক বসিয়েছি। আশা করি বুঝতেই পারছো তোমরা কি বানাতে চলেছি। বলেই দিই, সাসপেন্স করে তো লাভ নেই। আমি আজকে বানাতে চলেছি পালক পানির, তবে একটু অন্যরকম ভাবে। আর তাই জন্য পালং শাকটা সারা দুপুর ধরে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আর শীতকালে পালং শাক, কচি কচি শাক ভীষণ ভালো হয় খেতে পালং শাক শীতকালে। তো শীতকালের পালং শাক দিয়ে হবে আজকে পালক পানির। আর যেমনটা বললাম বন্ধুরা, আজকে হচ্ছে লোহড়ি। তো হ্যাপি লোহড়ি টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কারণ ফ্যামিলি মেম্বাররাও পাঞ্জাবি, ফ্রেন্ডেও আছে অনেক পাঞ্জাবি। তো আমি নিজেও পাঞ্জাবি, হাফ বাঙালি হাফ পাঞ্জাবি, যেটা অ্যাকচুয়ালি। তো তার জন্য লোহড়িটাও আমার কাছে ভীষণ স্পেশাল। তার সাথে কালকে আগামীকাল আবার পৌষ সংক্রান্তি, সেটাও আমার কাছে ভীষণ স্পেশাল। তো দুটো স্পেশাল দিনের জন্য দুটো আলাদা আলাদা। তো লোহড়ির সমস্ত জিনিসপত্র তুষার নিয়ে আসবে, সেগুলো নিয়ে রাত্রে লোহড়ি জ্বালানো হবে। তো আপাতত লোহড়িটা যারা বাঙালিরা জানো না তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, তারপরে তোমার হ্যাঁ এইসব জায়গাতেই ম্যাক্সিমাম যে রবি শস্য হয়। তো এই সময়টা রবি শস্য কাটে, আমরা যেটা জিওগ্রাফিতে পড়েছি। তো তার আনন্দেই এই লোহড়িটা পালন হয়। আর শীতের সময় তো আগুন জ্বালিয়ে তার সারাউন্ডিংসে সবাই থাকে, মানে একটুখানি গরমও হয় আর ভালোও লাগে। আর মানে আমরা যেরকম নবান্ন উৎসব, নতুন ধান উঠলে যেরকম আমরা নবান্ন উৎসব হয়, সেরকমই পাঞ্জাবিদের এটা লোহড়ি। তো তিলের নাড়ু, তারপরে বাদাম চাকলি, মানে শীতকালে যেগুলো তোমার খেলে শরীর গরম থাকবে ন্যাচারালি, গুড় বাদাম এগুলো সমস্ত শীতকালে মানে খেলে শরীর ভেতর থেকে গরম হয়। তো এইগুলোই হচ্ছে লোহড়ির প্রসাদ বা লোহড়ির খাবার, যেটা সবার মধ্যে এক মুঠো করে। তারপর যে চীনা বাদাম, যেগুলো একদম চোকলা শুদ্ধ থাকে, সেগুলো সমস্ত কিছু সবাইকে দেওয়া হয়। আগুনে তিল, তারপরে চিড়ে, তারপরে তোমার মাদি ডাল যেটাকে বলে, মানে গোটা তোমার কি বলে বিউলির ডাল ছিলকাওয়ালা কালা কালা যেটা হয়, সেইগুলো সমস্ত যে আগুনটা জ্বালানো হয়, যেরকম আমাদের ন্যাড়া পোড়া হয় সেরকমই তো আগুন জ্বালানো হয়, তো সেখানে দেওয়া হয়। আর আজকে শুধু লোহড়ি কেন, মানে সারা যদি ভারতবর্ষ মানচিত্র দেখি আমরা জিওগ্রাফিক্যালি, সব জায়গায় কিছু না কিছু আছে। যেমন ধরো পাঞ্জাবে লোহড়ি, আসাম ওই দিকটায়, গুয়াহাটি ওই দিকটায় গেলে আজ মানে এই সময়টা বিহু পালন হয়, সাউথের দিকে গেলে পোঙ্গল, তাই না? আবার বাংলায় পৌষ সংক্রান্তি, গুজরাট মহারাষ্ট্র এগুলোতে মকর সংক্রান্তি। মানে সারা পৃথিবী জুড়ে কিছু না কিছু হচ্ছে, ভারতবর্ষ জুড়ে। শুধু আলাদা আলাদা নাম, কিছু আলাদা আলাদা রিচুয়ালস, বাট আনন্দটা সবার। মানে আনন্দ করার একটা বাহানা চাই। নামগুলো আলাদা আলাদা হতেই পারে ফেস্টিভ্যালের, বাট সবাইকে একসাথে, সবাই একসাথে হব, একসাথে বসবো, খাবো দাবো, গল্প করব, কিছু রিচুয়ালস থাকবে, সেগুলোও পালন করবো আনন্দের সাথে। এটাই হচ্ছে আসল কথা, আর কিছু না। আর শীতকাল মানেই পিঠে পুলি পায়েস, এগুলো তো আমরা জানি। তো সেইগুলো আগামীকাল মানে সংক্রান্তির দিন ইচ্ছা আছে কিছুটা আমি করার, জানি না কত দূর করতে পারবো, তবে জোগাড়টা করার চেষ্টা করছি যাতে আগামীকাল কিছু মানে সংক্রান্তি স্পেশালও আমি কিছু করতে পারি। তো আজকে লোহড়ি স্পেশাল ভাবলাম, আলাদা করে তো ওই রকমভাবে রান্নাবান্না অতটা সম্ভব না, তো একটু রাতে পালক পনির করি। আর এবার শীতে একদমই আমি একবারও বানাইনি, তবে হ্যাঁ মাম্মি মানে মা যখন ছিল, যখন মেয়ের অন্নপ্রাশনের সময়, তখন মা একদিন বানিয়েছিল পালক পনির, সেটা মায়ের স্টাইল। আর আজকে যেটা আমি বানাতে চলেছি, সেটা আমার স্টাইল নয় একদমই। আমাদের অফিসে একটা দিদি আছে, অনন্যাদি, তো অনন্যাদি খুব ভালো পালক পনির বানিয়ে এনে আমাদের দু একবার খাইয়েছে। তো তার কাছ থেকে রেসিপি জেনে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আর বকবক করবো না, পালক পনিরটা বানিয়ে ফেলি ঝটাপট। আর এই যে তোমাদের দিত্যা পালক পনির বানাই, আর যাই বানাই দিত্যাকে দেখাবো না সেটা কি হয়। মাম্মাম ঘুম ঠুম সেরে
দিদা নাতনিতে উঠে বসে এখন খেলু খেলু করছে, তাই না মাম্মা? মাম্মা এখন আমার পা 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 বলা শিখেছে, পাপা বলা শিখেছে। ও প্রথম পাপাই বলেছে। হ্যাঁ বন্ধুরা, ও গতকাল প্রথমবার পা পা করে পাপা ডেকেছে, যেটা আমরা শুনে ওই দেখো তোমরাও শুনে নিলে। পা পা, ও পা পাই বলতে শিখেছে প্রথম। ওটাই ওর কাছে বেশি সহজ মনে হয়েছে। আমরা মা পাপা দুটোই সমানভাবে ওকে শেখাই, সবসময় বলতে থাকি, তবে ও পাপাটাই বেছে নিয়েছে। কোনো অসুবিধা নেই, আমার তাতে একটু দুঃখ হয়নি, বরং ওর মুখে প্রথম কিছু শুনে ডাক আমাদের ভীষণ আনন্দই লেগেছে। তো দিত্যাকেও দেখিয়ে নিলাম। এবার চলো আর বক বক না করে রেসিপিটা ফটাফট করে নিই। এই দেখো, পালং শাকটা আমাদের একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পালং শাক সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় নেয় না, আর বেশি আমি জলও দিইনি, অল্প জল দিয়েছিলাম, আর শাক থেকে নিজেরও জল বেরিয়েছে। আর এই বাটিটায় আমি পালং শাকটা ঠান্ডা করব, তো এর মধ্যে আমি দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জল, যাতে পালং শাকের রঙটা ভালো থাকে, না হলে না রঙটা পুরো চেঞ্জ হয়ে যায় যদি ঠান্ডা জলের মধ্যে না ডোবানো হয়। চলো শাকটাকে তুলে নিয়ে এই ঠান্ডা জলটায় ডুবিয়ে দিই, তাহলে শাকের রঙটা একদম সুন্দর ইনট্যাক্ট থাকবে। এই দেখো, এই ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ একদম ঠান্ডা জল ছিল তো সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে গেছে। তো এবার এখান থেকে তুলে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, নর্মাল পেস্ট করব। এর সাথে আমি খালি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো, আর কিছু করব না। চলো পেস্ট করে নিয়ে ফিরছি। এই দেখো, পেস্টটা করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে করেছি। আর দেখেছো, বরফ জলে মানে একদম ঠান্ডা জলে রাখার জন্য পালং শাকের কালারটা একদম ইনট্যাক্ট রয়েছে। আর এটা যদি না রেখে এমনি নর্মাল জলে রাখতাম না, কালারটা কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়। আমি দেখেছি, দুটো করেই দেখেছি। তো যাই হোক, চলো এটাকে কাচি, এর মধ্যে ঢালি, তারপরে বাকি প্রিপারেশনটা করে নিই। এবার পালক পনিরের জন্য তো পনিরটা অবশ্যই লাগবে, তো পনিরটা একটু ফ্রাই করে নিচ্ছি। মানে সাদা তেল আর অল্প একটু ঘি মিশিয়ে আমি ফ্রাই করছি পনিরটা, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে পনির থেকে ঘি দিয়ে। এই দেখো, পনিরটা আমি ভেজে তুলে রেখেছি, একটু গরম জলে নুনের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাতে পনিরটা খুব নরম হয়ে যায়, সফট হয়, নুনটাও ভেতরে ঢোকে। আর পনিরটা আমি ঘি আর তেল দিয়ে একসাথে মিশিয়ে ভেজেছিলাম, যেটা বললাম। আর এই ঘিটা আমার বাড়িতে বানানো। তো চলো এবার বাকি প্রিপারেশন, মানে অ্যাকচুয়ালি পালক পনিরটা বানিয়ে নেওয়া যাক। আর এখানে তেলে এই পনিরের টুকরোগুলো লেগে রয়েছে, এটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে এটার মধ্যেই আমরা পালক পনিরটা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এবার আমি পালক পনিরটা বানাবো। তার জন্য আমাদের দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে, মানে দুটো ফোড়নের জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা মেথি দানা, এই যে এখানে আমি রেখেছি কটা মেথি দানা। তো আসলে মেথি দানা আমার বাড়িতে ছিল না, আমি পাশে বাড়ি বৌদিদের ঘর থেকে নিয়ে এসেছি। রান্না করতে গিয়ে দেখছি মেথি দানা নেই, তো অল্প কটা মেথি দানা দিতে হবে। এইটার বলেইছিলাম যে এটা একটু অন্যরকমভাবে বানাবো। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, মানে সরি রসুন পড়বে, বাট পেঁয়াজ, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিচ্ছু পড়বে না। খুবই হালকা মশলা, বাট খেতে ভীষণই টেস্টি হয়। এখন জানি না ওই দিদির হাতের মতন হবে কিনা, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব হাতের স্বাদও আছে। আর তার সাথে এখানে আমি রসুন কিছুটা থেতো করে রেখেছি আমলদেস্তায়, এটা দিয়ে দেবো। এই দেখো, মেথি আর রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। ওই পনির ভাজার তেলটা যেটুকু ঘি দেওয়া ছিল সেটার মধ্যে। এবার এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। তো এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো পালং শাকের পিউরিটা, যেটা আমরা করে রেখে দিয়েছি। চলো এটা আমরা মিশিয়ে দিই।
আর পিউরিটা করার সময় আমি বলেছিলাম যেমন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ওই টমেটো পিউরিটা সরি পালং শাকের পিউরিটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে রান্না হবে, মানে যে এক্সট্রা জলটা আছে পালং শাকে, পেস্ট করার সময় কিছুই জল মেশাইনি, বাট তবুও তো জল দিয়ে সেদ্ধ করা, তো সেই জলটা মরবে গ্রেভিটায়। আর জলটা যখন মরে আসবে তখন এর মধ্যে আমরা মেশাবো নুন আর সামান্য একটু চিনি, আর কিছু না। তো চলো এটার আগে জলটা আমরা একটুখানি কমিয়ে নিই, তারপরে ফিরছি। এই দেখো পালকের জলটা অনেকটাই মরে এসছে, পালং শাকের এক্সেস জলটা ছিল, আর রংটাও দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই টকবক করে যখন ফুটতে একদম ধিমে আছেই করছি, এমন নয় যে অনেক আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, তাতে ভালোভাবে হয়। আর এবার একটু নুন মিশিয়ে দেবো। এবার আমি পনিরগুলো মিশিয়ে দেবো। আর পাশের গ্যাসে একটুখানি চা বসিয়ে দিয়েছি, কারণ ভীষণ প্রয়োজন, কারণ অলরেডি আমার পিঠে ব্যথা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে করছি। তো এটা করে একটু রেস্ট নেবো, তারপরে আবার বাকি রাতের রান্না। রাতে আর বেশি কিছু রান্না নেই, এরপরে রুটি হবে আর মেয়ের রান্না হবে, মেয়ের খাবার করব। তো চলো পনিরটাকে মিশিয়ে নিই। দেখো পনিরটা দিয়ে দিয়েছি, আর আমি এইটুকু মতন চিনিও দিয়ে দিচ্ছি, স্বাদটা একটু ব্যালেন্স হবে। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা পুরোটাই অপশনাল, কিন্তু দিলে একটু ভালো টেস্ট আসে, একবার দিয়ে দেখতেই পারো। মিষ্টি একদমই হয়ে যায় না, কিন্তু নুন চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। এটা এবার আর 5 মিনিট ফোটাবো, তারপরে লাস্ট ফিনিশিং যেটা দেওয়ার সেটা দিয়ে দেবো। চলো এই দেখো এখানে আমি কিছুটা মালাই নিয়ে নিয়েছি, দুধের সর বা মালাই। তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, বাট এই মুহূর্তে আমার কাছে ওটা নেই, তো আমার কাছে একদম ফ্রেশ এই আমুলের সরটা রয়েছে, সরি মানে দুধের সরটা রয়েছে, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের মালাই, এটাও সেমই টেস্ট আনবে। আর আমাদের পালক পনিরটা অলমোস্ট হয়ে গেছে, ডান। আর এর মধ্যে লাস্ট ফিনিশিং এই মালাইটা আর একটু বাটার দিতে বলেছিল এই দিদি, মালাইটা তো আমি দিয়ে দিলাম, বাটারটা দেবো। তবে আমি ভেবেছি একটু আমার টাচ রাখবো না, সেটা তো হয় না, তো আমি ভেবেছি একটু যেরকম পাঞ্জাবে, কারণ অমৃতসরে আমি অনেকবার খেয়েছি মালাই পালক পনির কেসারদা ধাবা, এবার ওখানে তো ভীষণই ভালো হয়, ওরা তো একদম পুরোটাই ঘিয়ে বানায় আর অনেকটা সময় নিয়ে বানায়, তাই জন্য ওইখানের রান্না ভীষণ ভালো ওই ধাবার। তো আমি ভাবছি একটুখানি আমি আমার মতন করে একটু টুইস্ট, সেটা হচ্ছে বাটারটা দেবো কিন্তু একটু আমার স্টাইলে। চলো যা, গ্যাস উঠে গেছে। দেখো এই তড়কা প্যানটায় আমি বাটারটা একটু মেল্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এটা দিলেও ফ্লেভারটা খুব এনহ্যান্স করবে পালক পনিরের, আশা করি। তো আমি একটুখানি কসুরি মেথি দিলাম, আর তার সাথে হোমমেড বানানো যে আমি গরম মশলাটা ইউজ করি, মিক্সড মশলা, সেটা একটুখানি দিয়ে দিলাম। আর দেবো একটুখানি ক্রাশড রসুন, আমি রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, ভেবেই রেখেছিলাম, এটা আমি লাস্টে ফোড়নে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ নাহলে সব মশলাগুলো না জ্বলে যায়। দেখো সবটা আমার হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো
এবং এই ফোড়নটা দেওয়াতে এইভাবে বিশ্বাস করবে না, পালক পানিরটাতে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যে সেটা তো আর আমি তোমাদের ফোনে দেখাতে পারবো না বা শোনাতে পারবো না। বাট এইভাবে ট্রাস্ট মি একবার বানিয়ে দেখো তোমরা, আশা করি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, ভীষণই ভালো লাগবে। রুটি পরোটা ভাতের সাথে পালক পানিরটা ঠিক যায় না, রুটি পরোটা লুচি জিরা রাইসের সাথে খেতে পারো, বাট সাদা ভাতের সাথে আমার পার্সোনালি অত ভালো লাগে না। এখন জানি না, তোমরা খেতেই পারো। তো খেয়ে দেখো একবার, বানিয়ে দেখো শীতের দিনে, শীতের রাতে এরকম গরম গরম পালক পানির। আর যদি পনিরের ফ্যান হও তাহলে তো অবশ্যই ভালো লাগবে। আর চলো, আমার পালক পানির পুরো রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিই আর যাই একটু দিস্তের কাছে, অনেকক্ষণ ধরে বেচারা কাঁদছে। আবার দেখা হবে তোমাদের সাথে লড়ির সময়, যখন লড়ি জ্বালাতে যাব তখন। ততক্ষণ একটুখানি আমি রেস্ট করে নিই। আর অবশ্যই জানিও কিন্তু রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আশা করি একটু নতুনত্ব আছে, কারণ ইউটিউবে প্রচুর পালক পানিরের রেসিপি পাবে, বাট এইরকমভাবে আমার মনে হয় না আছে, আর থাকলেও আমার জানা নেই। আর এই রেসিপিটা অবশ্যই আমার নয়, অনন্যাদির। তো থ্যাঙ্কস টু হার, কারণ দিদিটা না জানালে তো আমি করতে পারতাম না। তবে হ্যাঁ, লাস্টের যে তরকাটা দিলাম সেটা আমি নিজের থেকেই দিলাম। আশা করি এতে মানে এটা খেতে আরও বেশি ভালো লাগবে।